কান্না সুরে। তাহলে মিথিলার কাপড় ছেঁড়া ছিল কেন? ভাবি আমি মিথিলাকে ডাকতে গিয়ে দুলাভাই আর মিথিলাকে পাপ কাজে লিপ্ত থাকতে দেখি। আমি তাদের অপমান করি, ভয় দেখাই বাড়ির সবাইকে বলে দিব। কিন্তু পরে আপুর সংসার আর মিথিলার সম্মানের কথা ভেবে থমকে যায়। আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম, দুলাভাই বাহির থেকে দরজা লক করে দেয়। মিথিলা জোরে জোরে কাঁদতে থাকে আর কাপড়গুলো ছিঁড়তে থাকে। তারপর ভিতর থেকে লক করে দেয় মিথিলা। বাহির থেকে দুলাভাই দরজা ধাক্কাচ্ছে আর চিল্লানি শুনে তোমরা এসে আমাকে এই পরিস্থিতিতে দেখলা। আমি কাকে বলবো এই কথা? কে বিশ্বাস করবে বলো? কেঁদে কেঁদে রুম থেকে বের হতে যাচ্ছি। ভাবির চোখেও পানি, ভাবি বিশ্বাস করলেও নিরুপায়। কি বলছো আসিফ? তাদের পাপের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়েছে? ভাবি তুমি কাউকে বলো না প্লিজ, মিথিলার সম্মান আর আপুর সংসার নষ্ট হয়ে যেতে পারে। জানি না আসিফ, কে মিথ্যা কে সত্য বলছে। মিথিলার আর সুমির জামাইয়ের তো এমন কোনো বাজে লক্ষণ দেখি নাই। ভাবি তুমি আমাকে বিশ্বাস করছো না? তাহলে এটা দেখো, আমি সুযোগের সবকিছু ভিডিও করে রেখেছিলাম। ভেবেছিলাম কাউকে দেখাবো না, কিন্তু পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটার চোখে নিজেকে খারাপ বানাতে পারি নাই। আসিফ এই ভিডিও এখনই আব্বুকে দেখাবো। ভাবি মোবাইল নিয়ে যেতে চায়। ভাবি প্লিজ, কথা দিয়েছ কাউকে বলবা না। সবার চোখে খারাপ হলেও তোমার চোখে যেন ভালো হয়ে থাকতে পারি, তাই তোমাকে সব বললাম। কথা শেষ করতেই ভাইয়া ভাবিকে বলছে এই খারাপের সাথে কিসের এত কথা। ভাবির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ভাবি আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলে টাকার দরকার পড়লে যেন ভাবিকে জানাই। ভাবি চোখ মুছে আমার রুম থেকে বের হয়, কিন্তু আমার চোখের পানি জোড়ায় না। রুমটার প্রতি মায়া লাগছিল। আম্মুর পায়ে একবার সালাম করতে মন চাচ্ছিল, কিন্তু সেই সাহস আজ আমার নেই। সবাই আমার চলে যাওয়া দেখছে। ভাবি সবার চোখের আড়ালে বারবার চোখ মুছছে। 12টার বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। কিন্তু কোথায় গিয়ে উঠব, ঢাকা গিয়ে কি করব, খুব চিন্তা হচ্ছিল। কারণ ঢাকা আমি ভালো করে চিনি না, আর কোনো আত্মীয় স্বজন নাই যে সেখানে গিয়ে উঠব। ভাবির দেওয়া টাকাগুলো গুনলাম, 5,000 টাকা আছে এখানে, আর আমার পকেটে 780 টাকা। ভাবি যদি টাকা না দিত তাহলে তো 2 দিন বেঁচে থাকা কষ্টকর হয়ে যেত। এমনি কোনো কাজও জানি না, সবে মাত্র কলেজে পা দিয়েছি। আব্বুর টাকার অভাব নাই, যার জন্য লেখাপড়াটাই করেছি মন দিয়ে। পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসত, আমার কোনো দোষ ছিল না। শুধু একটাই দোষ, আমি মিথিলাকে পাগলের মতো ভালোবাসতাম। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই মিথিলাকে ভালোবাসতাম আমি। একসাথে স্কুলে যাওয়া, খেলাধুলা করা, আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ডের মতোই। কিন্তু যখন মিথিলাকে স্কুলের এক বড় ভাই ফলো করতে শুরু করে, আর মিথিলা যদি সম্পর্কে জড়িয়ে যায়, সেই ভয়ে সুমি আপুর বিয়ের দিনই প্রপোজ করি মিথিলাকে। কিন্তু মিথিলার সাথে সাথে এই কথা আমার আব্বুকে এসে বলে দেয়। আব্বু আমাকে সেদিন অনেক মারে। তখন 9ম শ্রেণীতে উঠেছি মাত্র। আমার আর বিয়ে খাওয়া হলো না। আব্বুর হাতের মায়ের সেদিন প্রথম খেয়েছিলাম। আব্বু বলেছিল মিথিলাকে যেন নিজের বোনের মতোই দেখি। আমার মায়ের দেখে মিথিলা অনেক হেসেছিল, কিন্তু মিথিলার প্রতি রাগ আসেনি আমার। বিয়ের দিন সুমি আপুর সাথে যাওয়ার জন্য বলেছিল আপু। আমিও প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, কিন্তু আমার আর যাওয়া হলো না। মিথিলাই গেল। আব্বুর আমাকে মায়ের কারণটা শুধু ভাবিই জানত, আর সবাই জেনেছে দুষ্টুমির জন্য মেরেছে। অনেকে আব্বুকে রাগ দেখিয়ে বলেছিল দুষ্টুমির জন্য কেউ এমনে মারে। আর বিয়ের দিন ফাইজলামি করবে না তো কবে করবে? আপুকে আনার জন্য গিয়েছিলাম। আপু না যাওয়ার কারণ কি জানতে চেয়েছিল, কিন্তু কিছু বলি নাই। তবে মিথিলার মনে যেন আনন্দের জোয়ার বইছে। নতুন দুলাভাইয়ের সাথে ভালোই খাতির জমেছে। আমার খুব ভালো লাগলো বড় ভাইয়ের অভাবটা দুলাভাইকে দিয়েই পূরণ করুক। আপুকে নিয়ে বাসায় আসলাম। দুলাভাইয়ের সাথে আমারও ভালো সম্পর্ক গড়ে ওঠে। খুব ভালোভাবেই যাচ্ছিল দিনগুলো, কিন্তু বারবার মিথিলাকে আমার মনের কথা বলার চেষ্টা করেছি। মিথিলা বলতো আমি তোকে শুধুই ভাইয়ের মতো দেখি। দুলাভাইকে দিয়েও বলেছিলাম, অনেকবার কাজ হয়নি। তবে দুলাভাই আর মিথিলাকে অনেকবার একান্তে দেখেছি। মনে হচ্ছিল প্রেমিক প্রেমিকা বসে প্রেম করছে, কিন্তু আমি তখন এইসব নিয়ে ভাবি নাই। কারণ মিথিলা, দুলাভাই এমন না।
পরবর্তীতে এমনই হলো। হঠাৎ মোবাইলে মেসেজ টিউন বেজে উঠে, কল্পনা থেকে বাস্তবে ফিরে আসি। মিথিলার নাম্বার থেকে মেসেজ। কি লিখেছে? আমার রূপ বের করতে গিয়ে নিজেই ধরা খেলি কেমন অভিনয়টা করলাম। মিথিলার লেখাটা পড়ে চোখের কোণে জমে থাকা কষ্টগুলো বের হতে চাচ্ছিল। আমি জানি না তুই এমনটা কেন করেছিস, তবে আমি চাইলে আমি তোদের রূপটা বের করে দিতে পারতাম, কিন্তু তোর সম্মান আর আপুর সংসারের কথা ভেবে কাউকে কিছু বলি নাই আমি। তাই নাকি? তোর কাছে কি প্রমাণ আছে নিজেকে সাধু বানানোর জন্য? তবে কেন তোকে বাসা থেকে বের করেছি জানিস? যেন আমাদের সম্পর্ক আর কেউ না জানে, আর তোর কাছে যেন ছোট হয়ে না থাকতে হয়। মিথিলা, ভালো করেছিস, এতে আমার কোনো দুঃখ নাই। শুধু বলবো আপুর সংসারটা নষ্ট করিস না প্লিজ। তোদের এই অবৈধ সম্পর্ক নষ্ট করে সবাই যেমন ভাবতো তোকে সেই রকম ভাবে চল। তুই আমাকে বলবি আমি কি করব? আমি দুলাভাইকে বিয়ে করব? তারপর আমি রিপ্লে দিলাম, কিন্তু মেসেজ সেন্ড হচ্ছে না। বুঝতে বাকি নেই এই সিমটা নষ্ট করে ফেলেছে। কিন্তু আমার মনে খুব ভয় জন্মাইছিল আপুর সংশয়টা কি মিথিলা ধ্বংস করে দিবে। তাই আমি সাথে সাথে দুলাভাইকে ভিডিওটা পাঠিয়ে ছোট করে লিখে দিলাম। আমি চাইলে এই ভিডিওটা সবাইকে দেখাতে পারতাম, এতে করে আপনাদের সম্মান কোথায় যেত একবার ভেবে দেখেন। কিন্তু আমি তা করিনি। আমি না হয় এই অপবাদে ভালোভাবেই বেঁচে থাকতে পারব, কিন্তু মিথিলার আব্বু নাই। আমার আব্বু নিজের মেয়ের মতো আদর করে, সেই আদরটা থাকতো না। আর মিথিলার সম্মানটা কোথায় থাকতো? আর আপনার আপুর চোখে সারা জীবন পাপী হয়ে বেঁচে থাকতেন। হতে পারতো আপনাদের সংসারটা ভেঙে গেছে, আর আমাদের বাড়িতে যে সম্মানে আছেই সেই সম্মানটা ঘৃণায় পরিণত হতো। তাই আপনাদের একটা সুযোগ দিলাম, আপনাদের এই অবৈধ সম্পর্ক থেকে সরে আসুন। সম্মান আর আপুর ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন। মনে রাখবেন আপনার একটা ফুটফুটে বাচ্চাও আছে। আমি মেসেজটা দিয়ে বসে রইলাম। বাস একটা স্টেশনে এসে থামল। বাস থেকে নেমে পেটে খুব ক্ষুধা লাগছিল, তাই হোটেলে গিয়ে খাবার খেয়ে নেই। রাস্তার পাশ ধরে হাঁটছি, কিন্তু এখন আমি কোথায় যাব, কি করব ভেবে পাচ্ছি না। আব্বু আম্মুর কথাগুলো কানে বাজছিল। তুই আমার ছেলে না, তোকে কোনো পাপে পেটে ধরেছি। মা, তুমিও তোমার ছেলেকে চিনলে না। চোখ থেকে অনবরত পানি ঝরছিল। অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি। দুপুর গড়িয়ে বিকেল। হঠাৎ এই রাস্তার মাঝখানে একটা বাচ্চাকে দেখলাম, যে কোনো মুহূর্তে গাড়িতে চাপা পড়তে পারে। আমি কোনো কিছু না ভেবে ব্যস্ত রাস্তায় নেমে গিয়ে বাচ্চাটাকে কোলে করে রাস্তার পাশে নিয়ে যাই। কিন্তু শেষের দিকে একটা গাড়ি এসে আমার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। আমি ব্যথায় কাতরাচ্ছি। বাচ্চাটির মা এসে আমাকে হাসপাতাল নিয়ে গেল, আর একদিক দিয়ে আমাকে ধন্যবাদ জানাচ্ছে, অন্যদিক দিয়ে নিজের বেখেয়ালির জন্য বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমার এমন অবস্থার জন্য নিজেকে দোষারোপ করছে। ডাক্তার এসে আমাকে কি যেন একটা ইনজেকশন দিল। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসলো। চোখ খুলে দেখি পায়ে ব্যান্ডেজ। বাচ্চা ও বাচ্চার মা সহ আরেকজন আমাদেরই সমবয়সী মেয়ে পাশে দাঁড়িয়ে আছে। ডাক্তার এসে বললেন, পাটা খুব ভালোভাবেই ভেঙেছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়াবেন। আর রোগীকে 1 মাস রেস্ট নিতে হবে। খেলাধুলা কোনো কাজ করতে পারবে না। 5 দিন পর আবার দেখিয়ে যাবেন। ডাক্তার প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন। আমার জন্য আজ তোমার এত বড় ক্ষতি হলো। না না আন্টি, নিজেকে দোষারোপ করবেন না। এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা, তোমার বাসা কোথায়? তোমার ফ্যামিলির কারো নাম্বার থাকলে দাও, আমি তোমার মা বাবাকে আসতে বলি। আমার মোবাইলটা খুঁজে পাচ্ছিলাম না। তোমার মোবাইল রাস্তায় পড়ে ভেঙে গেছে, মোবাইলটা আমার হাতে দিয়ে। এটা তো একেবারে গেছে। মোবাইলটা হাতে রেখে পকেট থেকে ভাবির দেওয়া টাকাটা বের করে। আন্টি, হাসপাতালে কত টাকা বিল এসেছে জানি না, আমার কাছে এই কয়েকটা টাকা আছে, গ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। এটা রাখেন প্লিজ, টাকাটা বাড়িয়ে। কি করছো তুমি এইসব? আমার ছেলেকে বাঁচাতে গিয়ে তোমার এই অবস্থা, আর তুমি আমাকে চিকিৎসার খরচ দিচ্ছ। আন্টি টাকাটা পকেটে ঢুকিয়ে দিয়ে। তোমার পরিবারে কেউ নেই, তাদের তো খবর দিতে হবে আন্টি। আছে, আব্বু আম্মু, ভাই ভাবি, চাচি, চাচাতো বোন, কিন্তু এখন আমি ওদের কেউ না। বলতেই চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো। তাহলে আপনি যাবেন কোথায়? মেয়েটি বলল। জানি না,
আজ সকালেই বাসা থেকে বের করে দিয়েছে আমাকে, একটা মিথ্যা পাপের অপরাধে। আমি কান্না করছিলাম। আচ্ছা তাহলে তুমি আমাদের বাসায় আসো, তোমার এখন রেস্টের দরকার। আন্টি বলল, না আন্টি, এটা কি করে হয়? উপকার করেছি বলে আপনাদের বাসায় গিয়ে উঠব? আপনাদের বাড়তি ঝামেলা হবে। আমি চোখ মুছে বললাম, চুপ করেন, এত ভালো মানুষ সাজার দরকার নাই। আমার ভাইকে বাঁচিয়েছেন, এখন আপনাকে বাঁচানোর দায়িত্ব আমাদের। চলুন মেয়েটি। চলো ওঠো। আন্টি আমার এক হাত ধরে তুললেন। আন্টি আমার ব্যাগটা কই? আমার কাপড়ের ব্যাগ। আমরা তো তোমার ব্যাগ দেখি নাই, মনে হয় কেউ নিয়ে গেছে। আন্টি এক হাতে আর মেয়েটি আমার আরেক হাতে ধরে হাঁটার জন্য বলল, কিন্তু আমি পা ফেলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। প্রথম পা ফেলেই চিৎকার দিয়ে উঠলাম, আস্তে আস্তে পা ফেলো। কেমন হচ্ছে গল্পটা? কন্টিনিউ কি করব? আপনারা যা বলবেন তাই হবে।